এবার আল্লাহর বান্দি চিন্তা অন্তরের মধ্যে ঢুকায়, এই ঘরের মধ্যে কেউ নাই, এই ঘরের মধ্যে অন্য কোনো মানুষ নাই, যুবকের সাথে একটু আনন্দ করব। যুবক ঘরের মধ্যে এসে বেহুশ হয়ে গেল। হঠাৎ করে যদি মারা যায়, আমার না জানি আবার মার্ডার মামলার আসামি হইতে হয়। এই দাসী দল, দ্রুত আমার সামনে আসো। এই যুবককে দ্রুত তার বাড়ির সামনে রাখিয়ে আসতে হবে। সকলেই ধরে যুবকটারে তার বাড়ির দরজার সামনে রাখিয়ে আসলেন। এবার বাবা চিন্তা করলেন, অনেক রাত হয়ে গেল, আমার সন্তানের তো কোনো খবর নাই। বাবা এবার ঘরের দরজা খুলে দেখেন সন্তান তার ঘরের দরজার সামনে বেহুশ হয়ে পড়ে গেছেন। আশেপাশে প্রতিবেশীদের ডাকলেন, দেখো আমার সন্তান কেমন ভাবে পড়ে আছেন, কি হয়ে গেল। কিছুক্ষণ পর আল্লাহর বান্দা যুবকের হুঁশ ফিরে আসলো। এবার যুবককে তার বাবা ডাক দিয়া কয়, বাবা তোমার কি হয়েছিল? সন্তান পরিপূর্ণ ঘটনা খুলিয়া বললেন। ডাক দিয়া কয়, আমার বাবা, আমি যখন নামাজ আদায় করার পর আপনি বাবার সেবার জন্য মসজিদ থেকে রওনা হয়ে আমি ঘরের মধ্যে আসব। ইতিমধ্যে একজন আল্লাহর বান্দি আমাকে তার দিকে আহ্বান করলেন। আমি মনের অজান্তেই তার ঘরের মধ্যে ঢুকিয়া গেলাম। ওই আল্লাহর বান্দি যখন আমাকে গোপন একটা জায়গার মধ্যে নিয়ে গেলেন, মালিকের একটা আয়াত আমার অন্তরের মধ্যে চলে আসলো। ওই আয়াতটা পড়ার সঙ্গে সঙ্গে আমি সন্তান বেহুশ হয়ে গেলাম। এরপরে আমার কি হয়েছে আমি সন্তান আর বলতে পারবো না। এবার বাবা ডাক দিয়া কয়, সন্তান কোন আয়াত পড়েছিলে? আবার একটু আমারে ওই আয়াতটা পড়িয়া শোনাও। সন্তান আবার এই আয়াতটা পড়ে বাবাকে শুনাইয়া দিলেন। এত পরিমাণ আয়াতটা তেলাওয়াত করার পর বান্দা যুবকের মনের মধ্যে আঘাত লাগলো। বান্দা আয়াত তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে দুনিয়াটা ত্যাগ করলে। এবার বাবা সন্তানকে কাফন দাফনের ব্যবস্থা করলেন। বাবা কাফন দাফন করার সবকিছুই শেষ করে দিলেন। ফজর নামাজ আদায়ের পর ওইদিকে ঘটনা ওমর কিছুই জানে না। নামাজ শেষে যখন পিছনে তাকাইয়া দেখে যুবক নাই, আরো 2-4 জন যুবকদের জিজ্ঞাসা করলো, যুবকটা কই? বলে, যুবক তো আজ রাতে ইন্তেকাল করে অন্ধকার কবরের মধ্যে ঘুমায়। ওমর এই কথা শোনার পর তার মনের মধ্যে কঠিন থেকে কঠিন আঘাত পাইয়া গেল। অন্য যুবকটি ডাক দিয়া কয়, যুবক, আমার প্রিয় বান্দা, আমার প্রিয় একজন সাথী ইন্তেকাল করেছেন, আর দেরি করা যাবে না, অতি দ্রুত চলো তার কবরের পাশে দাঁড়াইয়া একটু দোয়া করিয়া আসি। অর্ধজাহানের খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ওই কবরের পাশে দাঁড়াইয়া যুবকের জন্য দোয়া করে। দোয়া শেষে যুবককে ডাক দিয়া কয়, যুবক, আল্লাহ তাআলা বলেছেন যে বান্দার অন্তরের মধ্যে মালিকের ভয় ঢুকিয়া যায়, আর ওই বান্দাগুলো জেনা ব্যভিচার থেকে নিজেকে হেফাজত করে, ওই বান্দাকে আল্লাহ 2টি জান্নাত দিয়া দেয়। আমি ওমর জানতে চাই তুমি যুবকের কবরের কি হালাত। এবার অর্ধজাহানের খলিফা হযরত ওমর যখন জানতে চাইলেন, কবর থেকে কে জানো ওই যুবকের আওয়াজ দিয়া বলেন, ও অর্ধজাহানের খলিফা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে প্রতিশ্রুতি দিয়েছেন, প্রত্যেকটা বান্দাকে কোরআনের মাধ্যমে যেই ঘোষণা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সেই 2টি জান্নাত কবরের মধ্যেই দিয়েছে। কি কারণে? মালিক রে ভয় করেছেন। মালিক রে ভয় করে বান্দার সমস্ত গুনাহ, খারাপ, অশ্লীল, বেহায়াপনা থেকে নিজেকে হেফাজত করেছেন। বলে কেন? আল্লাহ বলেছেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। বলে যেই বান্দাগুলো মালিক রে ভয় করবে তার জন্য জান্নাত কয়টি?
খালি ভয় করলে হবে না, সব খারাপ থেকে কি করতে হবে, নিজেকে বাঁচাইয়া রাখতে হবে। এরপরে কি দিবে, জান্নাত দিবে। তাহলে মৃত্যুর মধ্যে কি নাই, কোনো ভুল নাই, মৃত্যুবরণ একদিন করতেই হবে। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। বলে বান্দা যতই গোপন থেকে গোপন জায়গার মধ্যে পলায়ন করুক না কেন, সেখানে মালাকুল মাউত যাবে কি যাবে না, যেখানেই পলায়ন করে ওখানেই মালাকুল মাউত আপনাকে স্পর্শ করবে। ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। বলে বান্দার যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসবে, 1 মিনিট আগাইতেও পারবে না, বান্দা 1 মিনিট পাছাইতেও পারবে না। যেমন ভাবে মৃত্যুটা লেখা আছে ওই ভাবে হবে, বিপরীত বান্দা করতে পারবে না। পারবে? কোনো ক্ষমতা নাই। এজন্য ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মৃত্যুবরণ যখন করতেই হবে ওইভাবে করো, মৃত্যুর আগে একটু পরিপূর্ণ মুসলমান নিজেকে বানাইয়া করো। কি বানাইয়া? মৃত্যুর আগে পরিপূর্ণ মুসলমান। বলে যেই বান্দা মুসলমান হইতে পারবে বান্দাটা কামিয়াব। মুসলমান না হইতে পারলে বান্দার জন্য কবরটা এই পরিমাণ ভয়ঙ্কর হবে। আমার মা, আমার বাবা, আমার আত্মীয় স্বজন, এই যে আমার নানা মারা গেছে, একটু হলেও তো তার কিছু আছে নাকি বলে, তার জায়গা জমি নাই, কিন্তু তার সন্তানরা কান্না করেছেন, মানুষ খাওয়াইলেন, সব কিছুই করলেন, কিন্তু বাবার কাফনের পকেটের মধ্যে 2 টাকা দিতে পারে না। কারণ এমন একটা কাপড় পরাইয়া দেয় যে কাপড়ের কি নাই, পকেট নাই, একেবারেই পকেট ছাড়া যাবে। আত্মীয় স্বজন সকলেই বিদায় দিয়ে দিল, মা বিদায় দিয়ে দিল, বাবা বিদায় দিয়ে দিল, সন্তানগুলো বিদায় দিয়ে দিল। সাইরপাওয়ালা পলকিতে উঠাইয়া প্রতিবেশী সকলেই গরম পানি গোসল পানি দোয়াইয়া ওই অন্ধকার কবরের মধ্যে মাটি চাপা, বাঁশের চাপা দিয়ে রাখিয়া আসো। এরপরে সন্তান 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, 4 দিন পরে আর কেউ কিন্তু খবর নিল না। ওই কবরের কি হালা সন্তান জানে না, বাবাও জানে না, মাও জানে না, দুনিয়াতে যারা বেঁচে আছেন রে তারা কেউ কিন্তু অন্ধকার কবরের খবর জানে না। এই বান্দা, তবে ওই কবরের মধ্যে যদি কোনো বান্দা নেক আমল নিয়া কবরের মধ্যে যাইতে পারে, মালিক রহমাতুল লিল আলামিনের মাধ্যমে জানাইয়া দেন ওই কবরের মধ্যে টাকার পরিচয় চলে না, ওই কবরের মধ্যে অহংকারের পরিচয় চলে না, ওই কবরের মধ্যে বংশের কোনো পরিচয় চলে না। ওই কবরের মধ্যে চলে 1 নাম্বার ঈমান, 2 নাম্বার আমল। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার আমল। বলে বান্দার ঈমান ঠিক, আমল ঠিক, বান্দার কবরটাও ঠিক, বান্দার হাসর ঠিক, ফুলচিরার ঠিক, মিজান ঠিক, সব বান্দার ঠিক হয়ে যাবে। ঠিক হোক, চানকে চান। ইমানি পাওয়ার আসেনি? আছে। তাহলে বাঘের মতন হুঙ্কার দিতে এত ভয় পালান কেন? নাকি এখন আপনাদের সরকার নাই? হ্যাঁ, আছে তো, থাকবে তো নাকি বলে? সুতরাং ইমানি পাওয়ারটা বাড়াইয়া দিতে হয়, ইমান এবং আমল। যার ইমান ঠিক, আমল ঠিক, আমল ঠিক, সব ঠিক। অনেকেই না করে, এগুলো কথা বলা যাবে না, কিন্তু যেটা হক ওটা বলতে হবে, যেটা হক না সেটা ছাড়তে হবে, নাকি বলেন? এতে আমাকে জঙ্গিবাদী, মৌলবাদী, সন্ত্রাসী যা বলে বলুক না কেন, আমার মালিক তো জানবে সে কোরআনের কথা বলতেছে, নাকি বলেন? সত্যর পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যর পথে ডাকি বলে আমি বিপ্লবী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। ঠিক কিনা? আমি বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। ঠিক কিনা? কে দিয়েছেন আজান? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে,
মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? ঠিক কিনা? ঠিক কিনা? কি ভয় করেন নাকি আপনারা? ভয় করেন নাকি আপনারা? আমরা কার গোলাম? আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। আল্লাহ তো শক্তি কম বেশি দিয়েছেন, একটু হুঙ্কার টুঙ্কার দিবেন নাকি বলেন? নাকি বলেন? আমাদের এমন হুঙ্কার দিতে হবে যা কোনো বাতিলরা বুঝতে পারে কোরআনের কথা হচ্ছে এখানে। আশেপাশের বাতিলগুলো আর আমার মা বোনদের পর্দা নিয়ে কথা বলতে পারবে না, যারা নামাজ আদায় করে এদেরকে নিয়ে কথা বলতে পারবে না, যারা সুদ খায় ঘুষ খায় এদের বিরুদ্ধে রুখে দাঁড়াইতে গেলে কেউ বাধা দিতে পারবে না। বর্তমান সমাজের মধ্যে মাদক, এই যে আমার মাদক কেনার যুবক ভাইরা চেষ্টা করতেছেন, আমি মাঝে মাঝে নেটে দেখি, কিন্তু একজন নাপাকি দিয়ে কখনো নাপাকি দূর হয় না। নাপাকি দিয়ে নাপাকি দূর হয় না। একজন গাওটারেও অপবিত্র করছে, এখন কি করবে? পবিত্র করবে। পবিত্র করবে, অপবিত্র কইরা গাওটারে পবিত্র করবে। এই জন্য এখন কি উঠতে হয়? পানি উঠতে হয়। পানি তো লাগবে নাকি বলেন? এখন একজন বলতেছে কি হয়েছে? বলে গায়ে লাফাত লাগছে, একটু পরিষ্কার করতে হবে। কই গায়ের মধ্যেই তো পানি আছে। গায়ের মধ্যে পানি আসেনি? পানি আসেনি? আপনাদের নাই? আছে অরিজিনাল পানি, পেশাব। তো আমাদের বর্তমান সমাজে বলে পেশাব দিয়ে পরিষ্কার করে রাখ। তাহলে নাপাকি দূর করতে যদি পেশাব নিয়ে আসে তাহলে নাপাকি দূর হবে না বাড়বে? হবে না বাড়বে? তো বর্তমান সমাজের মধ্যে আমি মাঝে মাঝে লাইভে কমেন্ট করি যে ভাই যদি মাদক দূর করতে হয়, শেষ করতে হয়, তাহলে ভালো লোক লাগবে, নাপাকি দিয়ে নাপাকি দূর করা যাবে না, সুযোগ দিতে হবে। আজ দিবে সুযোগ, কাল দিবে সুযোগ, কালকে তুমি সময়টা পাবে কি পাবে না এটাই তো জানা নেই। জানা আসেনি? আমি দেখছি প্রত্যেকটা মানুষ মক্খর, যারা স্লোগানগুলো দিল প্রত্যেকটা মানুষ মক্খর। সব থেকে বড় নেতা সে বলতেছে আমার নেত্রী যেটা নিষেধ করেছেন আমি নিজেও এটা বাদ দিয়ে দিলাম, কিন্তু আমার দৃষ্টিতে যদি কখনো আমাকে আপনারা এই মদ পান করা দেখেন, আপনারা আমাকে জুতা পেটা করা লাগুক, আর যেইভাবে হোক আপনারা আমাকে শাস্তি দিবেন। আর আমার বেলায় যদি আমি জুতা পেটার কথা বলি, অন্যরা যদি করেন তাহলে তার কেমন শাস্তি হবে তাহলে আপনি ভালো করে জানেন। এটা কে দিয়েছেন আমি তার নাম বলবো। আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেদায়েত দান করুন, বলেন আমিন। আমি চাই আমার মাছ দক্ষিণের ভাইরা যে উদ্যোগটা নিয়েছেন তারা পরিপূর্ণভাবে কামিয়াব হোক। আপনারা চান কি চান না? এজন্য আপনারা সহযোগিতা করবেন, কারণ নেশা হচ্ছে প্রত্যেকটা খারাপের মূল। অনেক সময় দেখবেন মাকে নেশা খাওয়ার কারণে বউ বলে, আবার বউকে মা বলে কি বলে না? মাকে বউ এবং বউকে মা বলে কি বলে না? কারণ যখন বান্দা এই দুনিয়ার মদটা পান করে, বান্দার মাথা আর দেমাগ শেষ ঠিক থাকে না। এই বান্দাগুলো কাকে কি বলে তাও নিজেও জানে না। আল্লাহ তাআলা বলেন বান্দা দুনিয়ার মদটা তুমি ছেড়ে দাও, তোমার জন্য আমি স্পেশাল মদ আমি জান্নাতের মধ্যে রেখে দিলাম। যেই মদ খাইলে বান্দা তুমি বেহুশ হইবা না, যেই মদ খাইলে বান্দা তোমার মাথা ঘুরবে না, যেই মদ খাইলে বান্দা তোমার বমি বমি ভাব হবে না। বান্দা যত খাইবা সেই মদের অভাব হবে না। এজন্য যারা দুনিয়াতে মদ পান করতেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মদ ছাড়া তৌফিক দান করুন, বলেন আমিন। আর যুবক ভাইরা যারা এই কাজে লিপ্ত আছেন, কঠিন থেকে যে একজন আসছিল আমি লাইভে দেখছি, যেটা সবাই চেষ্টা করবেন, কারণ চেষ্টাই আমাদেরকে এক সময় একটা ফল নিয়ে এসে দিবে। কিন্তু এই নাপাকিগুলো একটু দূর করতে হবে। সামনে কিছু বাঘের বাচ্চা থাকতে হবে যারা এগুলো কখনো খায়ও নাই, যারা প্রতিবাদ করতে পারে। এক জায়গায় গেছে আমি দেখলাম লাইভে, ওখানে যখন মৎস্য ধরা পড়ছে আমাদের এই দেশিগ্রাম ইউনিয়নের মধ্যে, তখন বলতেছে বাবা কি করবো, আমার সংসার চালানোর মতন কেউ নাই। তখন এদের মায়া বিবেকে একটা মায়া লাগছে। কি লাগছে? এজন্য রব্বুল আলামিন বলেছেন এই সমস্ত মদখোর গাঁজাখোর এদেরকে নিঃশেষ করার জন্য একদল মুমিন দাঁড়িয়ে যাওয়ার পরে যেন তোমাদের অন্তরের ভিতরে কোন মায়া না লাগে। কি না লাগে? চোর চুরি করেছে মায়া লাগান যাবে না, মায়া লাগাইলে চুরি সামনে আর একটা করতে পারে। জেনাখোর জেনা করেছেন, মায়া লাগাইলে সামনে জেনা একটা করতে পারে। বাংলার জমিনে রহ রহ শত শত জেনা হইতেছেন কি হইতেছেন না?
কিন্তু কেন হয়? এই যে জেনাহের যে শাস্তিটা, মানুষ হত্যার যে শাস্তিগুলো, এটা যদি পরিপূর্ণভাবে নগদ বিচার করে দিত, তাহলে বাংলার জমিনে 6 বছরের 7 বছরের আমার ছোট্ট ছোট্ট বোনগুলো ধর্ষিত হতো না। নাকি বলেন? ধর্ষিত হতো না। এটা প্রবলেমটা কি? আমাদের ইমানই পাওয়ার নাই। আজকে আমির হামজাও তো একজন কি এমপি হয়েছে। আজকেও মাগরিবের আগে লাইভ দেখলাম, বাঘের বাচ্চা হুঙ্কার দিচ্ছে সংসদে দাঁড়ায়। কারণ তাদের ভিতরে কিছু তেল আছে, মাল আছে, বাতি ফোকাস মারলে জল। নাকি বলেন? এজন্য ইমানই পাওয়ার, মাঝে মাঝে তাকবীর স্লোগান দিয়ে যারা ইহুদি খ্রিস্টান আছে, বেঈমান আছে, যারা কোরআন বিদ্বেষী, হাদিস বিদ্বেষী, যারা ওলামায়ে কেরামকে মুহাব্বত করে না, ভালোবাসে না, নামাজিওয়ালাদের মুহাব্বত করে না, ভালোবাসে না, যারা পর্দাওয়ালা নারীদেরকে কটূক্তি করে, সম্মানগুলো নষ্ট করে, যারা আমার মা বোনদের ইজ্জত নিয়ে টানা হেসরা করে, এমন স্লোগান দিতে হবে যারা এরা এমনি পালাইতে বাধ্য হয়। এজন্য আমরা একটু তাকবীর দেব ইনশাআল্লাহ। সবাই দিবেন তো? একটু বাড়ি চলে আসবেন, মজায় দিবেন। তাহলে আমরা একটু স্লোগান দেবা, সকলে বলি নারায়ে তাকবীর। এরপরে যে বক্তা আসছেন আপনারা চলে আসেন, দ্বিতীয় বক্তা চলে আসবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেই হায়াতটুকু দিয়ে দুনিয়াতে পাঠাইছেন, এই দুনিয়ার মধ্যে, এই হায়াতের মধ্যে সেই মালিককে রাজি খুশি করে মালিকের দরবারে যাওয়া, মালিকের কবরের মধ্যে কবরটা যেন জান্নাতের বাগান হয়ে যায়, এজন্য আমাদের বেশি বেশি নেক আমল, ইমানটারে পরিশুদ্ধ। কারণ মাও যাবে না, বাবাও যাবে না, আত্মীয় স্বজন যারা আছেন, টাকা পয়সা গাড়ি বাড়ি কেউ যাবে না। तकबीर में कलमा में नमाज़ों में अज़ा में है नाम इलाही से मिला नाम मुहम्मद, है नाम इलाही से मिला नाम मुहम्मद। अल्हम्दुलिल्लाह। मोहतरम हाजिरीन, সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম জাতির মাতার মুকুট, আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর আয়োজন করার তৌফিক দান করেছেন। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে কোরআন ও হাদিসের কথা সুন্দর মতো তৌফিক দান করেছেন, এজন্য আমরা সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপর সাউন্ড একটু বাড়ায় দেন। সর্বোপরি শুকর যাদের অক্লান্তে পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন, যারা এত সুন্দর আয়োজন করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে শান্তি এবং পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিক, বলেন আমিন। আপনারা মাহফিলে আসতে পেরে, বসতে পেরে খুশি না বেজার? সবাই খুশি? হাত তুলে দেখান তো কারা কারা বেজার হয়েছে। সবাই বেজার? সকলে মনে করে হুজুররা সোজাই বলে, এই জন্য একটু ঝামেলা হয়। তো যাই হোক, অল্প সময়ের মধ্যে আমরা মাহফিল শেষ করার চিন্তা ভাবনা করছি আর কি। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সামান্য থেকে সামান্য একটু হায়াত দিয়ে এই দুনিয়াতে পাঠাইছেন, নাকি বলেন? এই দুনিয়াতে আসার পর আমাদের দৃষ্টিতে যত মানুষ আমরা দেখলাম, এই সব মানুষের একদিন মৃত্যুবরণ করতে হবে কি হবে না? কেউ বলতে পারবে না আমি দুনিয়াতে সারা জীবন থাকবো, বলতে পারবে?
আমাকেও যাইতে হবে, আপনাকেও যাইতে হবে। এমনকি যত মাখলুকাত আছে মালিকের সৃষ্টি, এই সব মাখলুকাতকে একদিন মৃত্যুবরণ করতেই হবে। এর মধ্যে কোনো ভুলও নাই, এর মধ্যে কোনো সন্দেহও নাই। এই ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ এমন একটি কিতাবের মধ্যে এই ঘোষণা করলেন, যেই কিতাবের মধ্যে কি নাই, কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই।